আমরা আইআরএস এর মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখতে আসছি। সবাই দোয়া করবেন যাতে হারটা একটু মানে কম লজ্জা হয়। না না, আমরা অবশ্যই জিতবো। আমরা আসলে আমাদের টিম নিয়ে, আমাদের নিজেদের টিম নিয়ে এতটাই আশাবাদী যে আমরা হারবই। আমাদের প্রতিপক্ষ দল বাংলা ডিপার্টমেন্ট, আর ওই যে আইআরএস এর পোলাপান দেখা যাইতেছে নীল নীল জার্সি পরা, তারা অলরেডি বসে পড়ছে মাঠের মধ্যে। খেলোয়াড় আগেই মাঠে বসে পড়ছে। তুমি এখন প্রতিনিধি, দাঁড়াও। এখানে কি ই করবে? হ্যালো, ওয়েলকাম। আজকে আমাদের আইআরএস এন্ড জিএস ডিপার্টমেন্টের খেলা চলছে। আজকে আমাদের ক্রিকেট খেলা। এই যে মাঠে আমাদের প্লেয়াররা বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে আমাদের প্রিয় বাংলা বিভাগের শিক্ষার্থীরাও আছে, অপেক্ষা করছে খেলা শুরু হবার। কিন্তু বৃষ্টি আমাদেরকে আজকে বেশ ভোগাচ্ছে। আমরা সকাল 12টা থেকে অপেক্ষা করছি শুধু একটু খেলা হবে সেই আশায়, কিন্তু খেলা আর হচ্ছে না এখন পর্যন্ত। তবে আশা করি কিছু সময়ের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো আমাদের খেলার লোকেশন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এইদিকে মনোমুগ্ধকর দৃশ্য। তো আশা করি আমাদের ডিপার্টমেন্ট আজকে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, আর বৃষ্টির কারণে খেলার টাইমিংয়ে একটা প্রবলেম হয়ে গেছে। তো আমি এখানে চা আর পাউরুটি খাইতেছি আর ওয়েট করতেছি আমার জার্সি আসার জন্য। জার্সি চলে আসছে, পরে আমি চেঞ্জ করছি। জার্সিটা খুবই সুন্দর হয়েছে। জাহাঙ্গীরনগর তো এমনিতেই সুন্দর, আর বৃষ্টির সময় জাহাঙ্গীরনগরের সৌন্দর্য আরও 3 গুণ বেড়ে যায়। এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর একটু একটু রোদও উঠতেছে। মানে শিয়ালের বিয়ের সময় যেরকম হয় আর কি। মানে ছোটবেলায় আমরা বলতাম না যে যদি রোদ উঠে আর বৃষ্টি নামে একসাথে, তার মানে হইতেছে শিয়ালের বিয়ে হইতেছে। তার মানে আজকে শিয়ালের বিয়ে ছিল। জাহাঙ্গীরনগরে কিন্তু শিয়ালের অভাব নাই। একটু রাত হইলে পরে শিয়ালের ডাক শোনা যায়, আর রাস্তার থেকে একটু জঙ্গলের দিকে তাকাইলে শিয়ালের দেখাও পাওয়া যায়। যাই হোক, শিয়ালের বিয়ে তো আজকের আমাদের মুখ্য বিষয় না। আজকের মুখ্য বিষয় হইতেছে আইআরএস এর ক্রিকেট খেলা। খেলা দেখার জন্য এবং খেলোয়াড়দের মনোবল বাড়ানোর জন্য আমরা মাঠে চলে আসছি। আমাদের ডিপার্টমেন্টের টিচাররাও ছিল। এই যে আমাদের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সহ পুরা টিম আছে এই খেলার মাঠে। এখানে তারা রেডি হইতেছে খেলার জন্য। টাইগার টাইগার হাই। টাইগার টাইগারের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হয়েছে। এখন আপনাদের সবার মনে নিশ্চয়ই একটা কোশ্চেন আসতেছে যে আসলে ম্যাচের রেজাল্টটা কি হলো। ম্যাচের রেজাল্টটা কি হবে এটা আমরা সবাই আগে থেকেই জানতাম। অ্যাকচুয়ালি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস হচ্ছে শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রাম। এখানে অনলি 2টা ব্যাচ রানিং থাকে, আর 2 ব্যাচ মিলে ছেলে শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা 25 থেকে 26 জন। আর এর মধ্যে থেকে 11 জনের একটা টিম নামানোয় অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর টিম তৈরি করার পরেও প্র্যাকটিস করার জন্য এনাফ টাইম তো হাতে থাকেই না। প্লাস হইতেছে যেহেতু এটা মাস্টার্স প্রোগ্রাম, সো সবাই কোনো না কোনো কর্পোরেট কাজের সাথে যুক্ত। তো যারা টিমে সিলেক্টেড এরাও যে খুব বেশি একটা টাইম দিতে পারে মাঠে তাও কিন্তু না। অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে তো 5-6টা ব্যাচ রানিং থাকে, আর দেখা যায় যে বছরে যেহেতু খেলা হতেই থাকে তো ওরা সবাই কিন্তু প্র্যাকটিসের মধ্যেই থাকে। তো ওদের সাথে কম্পিট করাটা আসলে রিমোট সেন্সিং এর জন্য বেশ টাফ। তো আমরা এক প্রকার হারকে অ্যাকসেপ্ট করেই মাঠে নামি। আর সবচাইতে মজার বিষয় হইতেছে একটা টিম এবং টিমের সাপোর্টার তারা সবাই জানে যে এই টিমটা হারতে যাইতেছে, এরপরেও এরা যে এত খুশি থাকতে পারে সেটা আসলে আমাদেরকে সামনাসামনি না দেখলে কেউ বুঝতেই পারবে না। খেলা শেষ হওয়ার পরে মানুষজন নিশ্চয়ই মনে করছে যে জিতটা আমাদের হয়েছে, কারণ আমরা এত উল্লাস করতেছিলাম। আমাদের আইআরএস এর ফ্যামিলিটাই এরকম আসলে। যখন আমরা সবাই একসাথে থাকি তখন আমরা সেই সময়টাকে খুব খুব এনজয় করি। সেটা হার হোক বা জিত হোক আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের কাছে আসলে আমাদের সবার একসাথে যে ইউনিটি, একসাথে সবার মিলে যে একটা কোম্পানি, সেটাই আমরা সবচাইতে বেশি এনজয় করি। আর আজকে হেরে যাওয়ার পরও আমাদের পুরো ডিপার্টমেন্ট এই হারটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করছে। কোনো উইনিং টিমও মনে হয় তাদের জিতটাকে এভাবে সেলিব্রেট করে না। মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখে আসছি, তারা অত্যন্ত মান সম্মানের সাথে হেরে গেছে। এখন আসছি খাইতে, খিচুড়ি খাবো কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে।
কিন্তু খিচুড়ি এখনো রেডি হয় নাই। এখন আমি বসে রয়েছি কখন খিচুড়ি রান্না হবে তারপরে খাবো। ভাইস ক্যাপ্টেনের সাথে ডিনার করতে আসছি এবং পুরোটা সময় তাকে আমি পচাইতে শেষ করে ফেলছি এবং খুবই মজা হয়েছে। আজকে সারাটা দিন খুবই ভালো কাটছে। সো আজকের মতন এখানেই বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আপনারা যদি আমার পেজটিকে ফলো না করে থাকেন তাহলে ফলো করেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন। টাটা।